জীবনের পথে সবাই কথা বলবে, কেউ বলবে পারবে না, কেউ বলবে ভুল পথে যাচ্ছ, কিন্তু মনে রেখো লক্ষ্য শুধু তোমার, তাই পথটাও তোমার মতোই হবে। যে মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস রাখে তার পথে বাধা আসবেই, কারণ পাহাড়ের চূড়া যত উঁচু হয় হাওয়ার চাপও তত বেশি। শুধু থেমে যেও না, কারণ থেমে গেলে তোমার স্বপ্নটাও থেমে যাবে। যেদিন তুমি সফল হবে সেদিন সেই মানুষগুলোই তোমার প্রশংসা করবে যারা একদিন তোমাকে থামাতে চেয়েছিল। তাই নিজের লক্ষ্য ঠিক রাখো, কথা নয় কাজ দিয়ে উত্তর দাও। শেষ পর্যন্ত জেতা মানুষটা কখনো মাঝপথে হাল ছাড়ে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর যে সমস্ত বন্ধুরা, দিদি ভাইরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। তো এই যে আজকে রাত্রেবেলায় চলে এলাম রান্নাঘরে। কদিন আগে যে চিলি চিকেন বানিয়েছিলাম, সলিড পিসগুলো দিয়ে তো চিলি চিকেন রান্না করেছিলাম, আর হাড়ের দিকে যে কয়েকটা পিস সেগুলো ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে আজকে রাত্রে একটুখানি রান্না করছি। তো এই যে ফুলকপি আর আলু, ওগুলোকে একটুখানি লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম। এরপর এই যে মশলাগুলো কষিয়ে নিয়ে এটা দিয়ে একটুখানি রান্না করব, রাতে রুটির সাথে হয়ে যাবে। আর আপনারা চাইলে এমনি সলিড পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমি প্রথমবার এই রান্নাটা করলাম, তো ভাবলাম যে কি করব, একটুকু মাংস দিয়ে, তাই ভাবলাম যে এইভাবে একটু ফুলকপি আলু দিয়ে রান্না করে নিই। তো এই যে এখন মশলাটা কষিয়ে একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে যে মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম। আগের থেকে আর ম্যারিনেট করিনি, একটুখানি মাংস আছে, আর হাড়সহ মাংস, যেহেতু সলিড পিস থাকলে সেটা আগের থেকে একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়, যেহেতু হাড়সহ মাংস আর অল্প একটুখানি, তো আগের থেকে আর কিছু ম্যারিনেট করিনি, এমনি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেবো। আর আলুগুলো তো হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তো এমনি সেদ্ধ হয়নি, শুধু লাল লাল করে ভেজেছি। তো এখন এই যে মাংসর সাথেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আলু মাংস একসাথে করে সেদ্ধ হবে। তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এই যে ফুলকপিগুলোকে দিয়ে জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে সবজি আর মাংস সুসেদ্ধ হওয়ার জন্য। তো একটুখানি চিনিও দিয়ে দিলাম, আর একটুখানি ধনিয়া পাতা থাকলে ভালো হতো, তো ছিল না, অসুবিধা নেই, যা আছে এই দিয়েই রান্না করে নিলাম। আর যে নামানোর আগে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে একটুখানি গোটা গরম মশলা শিলে বেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, তবে আমাদের বাড়িতে প্যাকেটের গুঁড়ো গরম মশলা তেমন একটা চলে না। আমি যে গরম মশলাটা বানাই সেটা শেষ হয়ে গেছে, তো সেই গরম মশলা যখন থাকে না কোনো রান্নায় গরম মশলা দিতে হলে আমি এলাচ আর দারচিনি বেটে দিই, আর কিছু দিই না। মানে যদি বাটা গরম মশলা দিই তবে শুধু এলাচ আর দারচিনি। চলুন, খাবার বাড়া হয়ে গেছে, ওকে দিয়ে দেখি ওর কেমন লাগে। এটা সেদিন চিলি চিকেন হয়েছিল, যে হাড়ের যে মাংসগুলো ছিল কয়েক টুকরো, ওটার সাথে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করে দিলাম। দেখো খেয়ে কেমন লাগছে। ফুলকপি আলু চিকেন, বাহ, এই প্রথম ফুলকপির সাথে চিকেন। তরকারিটা কেমন হয়েছে সেটা খেয়েও বললো, তখন ভিডিওটা আমিই তুলছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আমি এডিট করতে বসে দেখছি যে তখন আমি ক্যামেরা অনই করিনি। তো কী আর করা যাবে বন্ধুরা, দোষটা যেহেতু আমার ছিল তাই আর তো কিছু বলার নেই। তো রান্নাটা খেতে বেশ ভালো হয়েছিল। চলুন এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।